এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভিডিওর এন্ট্রি দেখে হয়তোবা অনেকে বুঝে গিয়েছেন আজকে আমি কোনো ট্যুর ভিডিও দিতে চলেছি। আর যেহেতু বুঝেই গিয়েছেন তো শুরুতেই বলে দিচ্ছি, আজকে আমরা চলে এসেছি যমুনা সেতু। তো ভাবছি নৌকাতে একটু ঘোরাঘুরি করব। যদিও ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করেছি, তারপরেও সত্যি বলছি, যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের সাথে আপনারাও কিন্তু অনেকটুকু আনন্দ উপভোগ করে নিতে পারবেন। তো এখন হচ্ছে যমুনা সেতুর যে গোল চত্বর আছে সেই জায়গাটা পার হয়ে আমরা রিসর্টের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু আজকে বাসা থেকে বের হওয়ার সময় একদম ভিডিওটা অন করিনি। একদম টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে গাড়িতে এসে যমুনা সেতু নেমে ভ্যানে উঠেছি, তারপর হচ্ছে ভিডিওটা অন করেছি। তো আপনাদের ভাইয়ার কাছে আমি আগেই আবদার করেছিলাম যে আমাকে যেন এইটুকু রাস্তা ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, কারণ এই রাস্তাটা অসম্ভব সুন্দর। চারদিকে শুধু গাছ আর গাছ, আসলে দেখতে খুবই ভালো লাগে। তো এখন যে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা রাস্তা গিয়েছে, ওইটা হচ্ছে রিসর্টে যাওয়ার রাস্তা, আর আমরা যাচ্ছি এর বাঁ দিকে। তো আমরা এখন যাব যমুনা নদীর ঘাটে। আর এটা হচ্ছে আর্মি ক্যাম্পের রোড। তো এখানে নতুন করে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথমত আমি নৌকায় ওঠার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে আসিনি, এমনিতেই ঘরে থেকে থেকে একটু বোরিং লেগেছিল। তো এর জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু বাহিরে নিয়ে চলো। তো এর জন্য আপনাদের ভাইয়া ভেবেছে যে নদীর পাড়ে একটু ঘুরতে নিয়ে গেলে হয়তো বা মনটা রিফ্রেশ হয়ে যাবে। তো সেই ভাবনা থেকেই আসা। এরপর যখন এখানে চলে এসেছি, এখানে এসে তো দেখি একদম ভিন্ন চিত্র। কারণ আমি ভেবেছিলাম হয়তোবা কিছু সংখ্যক মানুষ থাকবে, কিন্তু এখানে আসার পর তো আমার ধারণা পুরো পাল্টেই গিয়েছে, কারণ অনেক মানুষের ভিড় ছিল। তো যাই হোক, এই রাস্তাটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, আর এই রাস্তায় ভ্যান, অটো, রিক্সা, সিএনজি সবই চলে, কিন্তু তারপরেও আমরা ভ্যানেই এসেছি, কারণ ভ্যানে আসলে খোলামেলা আর পরিবেশটাও দেখতে ভালো লাগে। তো এরপর হচ্ছে আমরা ফাইনালি নদীর ঘাটে চলে এসেছি, আর এখন আমি ঠিক করছিলাম যে কোন নৌকাতে উঠবো। আপনাদের ভাইয়া বলছিল এই বড় নৌকাটাতে ওঠার জন্য, কিন্তু আমি ভাবছিলাম যে এই ছোট নৌকাটাতে উঠবো, কারণ এটাতে ছাউনি দেওয়া আছে। তো সারাকে নিয়ে যদি গায়ে রোদ লাগে তাহলে এই ছাউনির নিচে গিয়ে বসতে পারবো। তো যেহেতু পরন্ত বিকেল টাইম ছিল, তো কিছুটা রোদের আভাস তো ছিল, কিন্তু খুব বেশি রোদের তাপ ছিল না। তো এরপর আমরা সেই ছাউনিওয়ালা নৌকাটাতেই উঠে গিয়েছি। তো আপনারা যে ঘাটটা দেখতে পেলেন সেই ঘাট থেকে যমুনা সেতু পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আবার সেখান থেকে ব্যাক করবে। তো আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছে 50 টাকা করে। তো এরপরও ভীষণ ভালো লেগেছে। আসলে সব কিছু তো টাকা দিয়ে হয় না, অনেক সময় দেখা যায় অনুভূতি থেকে একটা ভালো লাগা চলে আসে। তো এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি যাওয়ার সময় নিয়েছি, মানে যখন নদীতে যাচ্ছিলাম ব্রিজের কাছে তখন এই ভিডিওটা শ্যুট করেছি। কারণ ওই যে বললাম, প্রথমে তো আমার নৌকায় ওঠার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যখন নদীর ঘাটে এসে মত পরিবর্তন করেছি, তো তখন ভাবলাম যে যেহেতু ছোটোখাটো কিছু ক্লিপ নেওয়া আছে, তো ভিডিও আকারে এখন কিছু বড় বড় ক্লিপ নিয়ে রাখি, পরবর্তীতে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এর জন্য পরে হচ্ছে স্টেপ বাই স্টেপ এই ছোট ছোট ক্লিপগুলো মিলিয়ে একটা ভিডিও মেক করেছি। তো এই ভিডিওটি মেক করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। আশা করি সবাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটি লাইকের জন্য আমার ভিডিওটি আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন আপনার একটি লাইক আমার একটা ভিডিওর জন্য কত বেশি মূল্যবান। তো যাই হোক, এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো সবাই অনেক এক্সাইটেড হয়ে আছে। তো সবাই কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, আর সবাই ফোন হাতে নিয়ে কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। তো এই ব্রিজের কাছে যখন একদম চলে এসেছি তখন আমার আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল। তো ওই মুহূর্তে আম্মুকে একটা ভিডিও কল করেছি। তো সর্বপ্রথম এই যমুনা সেতুতে ওঠা হয়েছিল আমার আম্মুর সাথেই। তো এর জন্য আম্মুর কথা খুব বেশি মনে পড়ছিল। তো এরপর তো আম্মুকে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন যে ব্রিজটা পার হয়ে আসলাম, এটা হচ্ছে যমুনা সেতু।
আর ওই পাশে যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন ট্রেন চলার জন্য আলাদা করে ট্রেন লাইনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি, আর এর জন্য এটা এখনো রানিং করা হয়নি। ওই বড় ব্রিজের সাথে যে লাইনটা আছে ওইটাতেই এখনো ট্রেন চলাচল করে। তো এই ভিউটা জাস্ট অসাম, এত সুন্দর লেগেছে আমার কাছে, দুইটা ব্রিজের মাঝখানে খুব ভালো লেগেছে। তো ওই পাশেও যাওয়া হয়েছে, এখন আবার ব্যাক করছি, নদীর ঘাটে চলে যাব এখন। তো যাওয়ার সময় বললাম না যে ভিডিও করেছি, এখন শুধু খালি চোখে একটু উপভোগ করব। এরপর মনে অনেক আনন্দ আর খুশি নিয়ে নৌকা ভ্রমণটা শেষ করলাম। তো আসার সময় দেখেছিলাম বেশ কিছু ঘোড়া দাঁড় করিয়ে রাখা হয়েছে, তো এগুলো মানুষকে রাইড দেওয়ার জন্য। তো ভেবেছিলাম সারাকে ঘোড়ার পিঠে উঠাবো, তো এর জন্য সারা তো একা উঠতে পারবে না, তো আপনাদের ভাইয়া আগে উঠেছে। তো এরপর হচ্ছে সারাকে তার কোলে বসিয়ে দিয়েছি। একটু সময় থাকার পর সারা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, বলছে আম্মু তুমি আমাকে কোলে নাও। তো পরে হচ্ছে সারাকে আমি আমার কোলে উঠিয়ে নিয়েছি। ও ভীষণ ভয় পাচ্ছিল, শুরুতে ঘোড়া দেখে অনেক মজা পেয়েছে, কিন্তু ঘোড়ার পিঠে ওঠার পর কেন জানি ভয় পেয়েছে। তো এর জন্য সারাকে আমি নিয়ে নিয়েছি, আর যেহেতু আপনাদের ভাইয়া ঘোড়ার পিঠে উঠেই পড়েছে, সে একটু ঘুরেই আসুক। আর সে ঘুরে আসতে আসতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।